হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফিসিয়াল ইউটিউব চ্যানেল জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। আজকে যে বার্তাটা আপনাদের সামনে তুলে ধরছি, অসাধু ব্যক্তির কিছু তথ্য ফাঁস আর নকল কয়েন এর কিছু তথ্য আর এফএসএস ধাতুর 50 পয়সার কয়েন, স্টিলের কয়েন, কয়েকটা কয়েন স্ক্যার কয়েন হয়ে গেছে। তাই যারা ছোটো মোটো কয়েন কালেক্টর আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই 50 পয়সার কয়েনগুলো নিঃসন্দেহে চোখ বুজে সংগ্রহ করতে থাকুন, কারণ এই স্ক্যার কয়েনগুলো বর্তমানে এখন অল্প পয়সাতে পাবেন, ভবিষ্যতে এগুলো প্রচুর টাকা মূল্য আপনাদের দেবে। আর বাকি যেসব 50 পয়সার কয়েনগুলো আছে সেগুলো সব কমন কয়েন, ওই সব কয়েনগুলো চলবে না। ভবিষ্যতে চলতেও পারে, সঠিক বলা যাবে না। তবে বর্তমান যেগুলো স্ক্যার হয়েছে সবগুলোই বলবো। প্রথমে কয়েকজনের কমেন্টের সামান্য কয়েকজনের উত্তর দেব, আর নকল কয়েন সম্বন্ধে আপনাদের বার্তা দেব। তারপর 50 পয়সার কয়েনের স্ক্যার কয়েনগুলোর জানকারি দেব। তাই ভিডিওটি না টেনে একদম পুরোপুরি দেখবেন, এবং এইসব কয়েন যারা কালেক্টর আছেন তারা অবশ্যই কালেক্ট করবেন। তাই প্রথমে সুধাংশু হাওলাদার, আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ও জানাই আন্তরিক ভালোবাসা। আপনি লিখেছেন, আমি হোয়াটসঅ্যাপে যে দেখেছি আপনার কয়েন ও নোট, আমি লিখেছি এগুলো ভ্যালুবল নাই, কম দাম। আপনি বলেছেন ঠিক আছে দাদা, তাই বিক্রি করব। তো অবশ্যই আমি আপনাকে আগামী রবিবার ফোন করে নেব। আপনার নাম্বারটা, নাম ঠিকানাটা লিখে পাঠাবেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন কিন্তু আপনাদের নাম ঠিকানা পাঠাচ্ছেন না। এই জন্য আমি আপনাদের কমেন্টের উত্তর সবার দিতে পারছি না, কারণ আমি তো কারোর নাম জানি না। আপনারা নাম অ্যাড্রেস লিখে কয়েনের ছবি পাঠাবেন, তাহলে আমার সুবিধা হবে। এবং ফোন নাম্বারটাও তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছেই, যে নাম্বারে পাওয়া যাবে। যদি ভ্যালুয়েবল কয়েন থাকে অবশ্যই আপনাদের ফোন করে নেওয়া হবে। তাই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর সময় আপনারা নাম ঠিকানাটা লিখে দেবেন। তারপর স্বরূপ সরকার, তিনি লিখেছেন, গুড মর্নিং দাদা, কিছু না জানালেন না তো। 1 টাকার নোট আছে, আমি দেখেছি হোয়াটসঅ্যাপে যেগুলো আপনি যেগুলো পাঠিয়েছেন। আপনাকে জানাই আমার চ্যানেলের সাদর আমন্ত্রণ। আপনি ছবিগুলো পাঠিয়েছেন যেসব কয়েন ও নোটের, 1 টাকার নোট মনমোহন সিংয়ের ও 5 টাকার নোট। তো বলি, 1 টাকার নোট মনমোহন সিংয়ের নোটের ভ্যালু আছে সামান্য, বেশি দাম নয়। তবে 1 টাকার নোট আপনি চেষ্টা করুন 1964 সালের 1 টাকার নোট সংগ্রহ করার, বা 1959 সালের। এগুলো 5,000 10,000 টাকা করে দাম, কন্ডিশন ভালো হলে। কন্ডিশন খারাপ হলে কিন্তু আপনি ওই দাম পাবেন না। তাই আপনার সবই কন্ডিশন খারাপ, তো ওইসব কয়েন নোট বিক্রি হবে না। আর পাঠিয়েছেন 25 পয়সা, 1989 সালের আর 1964 সালের দুটো 25 পয়সার কয়েন পাঠিয়েছেন, বিক্রি হবে না কয়েন, কমন কয়েন, এবং কন্ডিশনও বাজে। তবে ধাতু হিসাবে আপনি 5-10 টাকা অবশ্যই পাবেন। তারপর যিনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন, উনি তো নাম ঠিকানা কিছুই লেখেননি। তবে ওনার কয়েকটা কয়েন আছে, বেশ কালেক্টেবল কয়েন এবং ভালো, মোটামুটি আমচালানের কয়েন। তা ওনার ওই মোবাইল নাম্বারে নাম উঠছে হাসি খুশি জীবন। তা হাসি খুশি জীবন, আপনাকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ, ভালোবাসা, স্বাগতম। আপনার কাছে 50 পয়সা ডান্ডি মার্চের কয়েন আছে, ভালো কয়েন, যদি কলকাতা মিন্ট হয় তো অবশ্যই 200 থেকে 300 টাকা দাম। তারপর 60 ইয়ার্স অফ দি পার্লামেন্টের একটা কয়েন আছে, 5 টাকা না 10 টাকার জানি না। সিভিল এভিয়েশন অফ ইন্ডিয়ার একটা কয়েন আছে। শান দানেশ্বর 1 টাকার কয়েনটা খুব ভালো কয়েন, এখন বেচবেন না, ভবিষ্যতে এগুলো দাম বাড়বে। তারপর ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 10 টাকার কয়েন, 30 টাকা দাম বর্তমান, আপনার যা কয়েনের কন্ডিশন। ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া ভালো কয়েন, সংগ্রহ এখন রাখুন, এখন বিক্রি করবেন না, ওগুলো দাম বাড়বে।
তারপর হচ্ছে আমি যেগুলো বলছি, আপনি যেসব ছবিগুলো পাঠিয়েছেন তার মধ্যে এগুলো আপনি রেখে দেন, অথবা বিক্রি করলে এখন বিক্রি হয়ে যাবে, যে কেউ ছোটো মোটো কালেক্টররা নিয়ে নেবে বা আমিই নিয়ে নেবো। তবে দাম পাবেন না, এখন বেশি দাম পাবেন না, এগুলো রেখে দেন 2-1 বছর দাম পাবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া, তো বললাম 1997 সালে 10 পয়সা কলকাতা মিন্টের, ওটা 100 টাকা দাম। তাহলে এবার বুঝতে পারছেন, আপনি একটা 10 টাকার কয়েনের ছবি পাঠিয়েছেন 1997 সালে কলকাতা মিন্টে 10 টাকা, এখন বর্তমানে 100 টাকার দাম, আর 2-4 বছর রাখুন ওটা 500-700 টাকা হয়ে যাবে। তারপর হচ্ছে সেলুলার জেল, খুব ভালো কয়েন, কলকাতা মিন্ট হলে 12 টাকা দাম, 200-300 টাকা দাম। 10 টাকার নোট, আর লিখেছেন 10 টাকার নোট উইদাউট সিম্বল, 10 টাকার নোট, খাতা নিন, পেন নিন এবং নোট করুন। উইদাউট সিম্বল 10 টাকার নোট একটাই বিক্রি, তাছাড়া বাকি সবই কমন নোট। তবে বর্তমান টাকার যে মান, সেই টাকার হিসাবে যদি আপনাদের কাছে ইউএনসি 10 টাকার বান্ডেল থাকে 100 পিস, তাহলে অবশ্যই আপনারা বেশি টাকা পাবেন। তবে একটা 10 টাকার নোট আপনাকে কয়েক হাজার টাকা দিতে পারে, আর যদি জেম ইউএনসি কন্ডিশন হয় তো 6 থেকে 7 হাজার টাকা পর্যন্ত আপনাকে দিতে পারে। তার সেই 10 টাকাটা শুনুন কোন 10 টাকা, এবং খাতা নিন, পেন নিন, নোট করুন। 10 টাকাটা হচ্ছে 2012 সালে 10 টাকা। গভর্নর সিগনেচার হচ্ছে শক্তিকান্ত দাস, শক্তিকান্ত ডি শুভারাও। গভর্নর সিগনেচার হচ্ছে ডি শুভারাও, 2012 সাল। ইনসেট হচ্ছে এন, উইদাউট সিম্বল, মানে 10-এর আগে হিন্দিতে যে লেখাটা ওটা থাকবে না, একে উইদাউট সিম্বল বলে। খুবই ভালো টাকা, এই টাকা যদি আপনি পারেন তো অবশ্যই বিক্রি হবে, তাছাড়া বাকি 10 টাকার নোট বিক্রি হবে না। তারপর পূর্ণিমা ধর মিশ্র, আপনাকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ, ভালোবাসা। আপনার কয়েনের ছবি আমি পেয়েছি এবং দেখেছি, আপনাকে আমি ফোন করে নেব। তাই এই ছিল কমেন্টের উত্তর। আর যেটা বলছি, নকল কয়েন কিছু অসাধু ব্যক্তি তারা ইউটিউবে ভিডিও করছে এবং বই দেখাচ্ছে, কয়েনের যে দাম ও নোটের যে দাম সেই বইগুলো দেখাচ্ছে, একদম ফালতু। আপনি তাদের বলবেন যে দাদা আপনি যে দাম বললেন ওই দামে আপনি আমার এই নোট বা এই কয়েনটা আপনি কিনুন। বলবেন আমি কিনিনি, আমি শুধু জানকারি দিই কয়েন নোটের, মানে কেনার ক্ষমতা তাদের নেই। তাই ওই সব ফ্রড লোকের ভিডিও দেখবেন না এবং ওদের থেকে দূরে থাকবেন, কারণ ওদের কয়েন বা নোট কেনার ক্ষমতা নেই। আর নকল কয়েন যেগুলো, এই কয়েনগুলো বিক্রি হবে না। রাম সীতা কয়েন বিক্রি হবে না, এগুলো কয়েন নয়, মন্দিরের টোকেন। হনুমানজি কয়েন বিক্রি হবে না, এগুলা টোকেন মন্দিরের। তা এইসব কয়েন বিক্রি হবে না, কারণ কয়েন তৈরি হওয়া শুরু হয় 1835 সাল থেকে। এগুলো সাল হচ্ছে 1818, 1816, 1819, ওগুলো কয়েন নয়, ওগুলো সব টোকেন। অথবা গুগলে গিয়ে সার্চ করবেন, গিয়ে দেখবেন টোকেন বলে রামসীতা টোকেন চলে আসবে, বলে টোকেন। ওরা নট মুদ্রা, নট কয়েন ভারতীয়। তাই ওইসব কয়েন থাকলে বিক্রি কোনো সময়তেই হবে না। স্বপ্ন দেখবেন এত লক্ষ টাকা, অত লক্ষ টাকা পাবো। এক ভদ্রলোক টালিগঞ্জে বাড়ি, উনি হোয়াটসঅ্যাপে 5 টাকার নোটের ছবি পাঠিয়েছে, 6টা না 7টা। উনি বলেছেন আমাকে কয়েক লক্ষ টাকা দাম দেবে, আর আমি তো 5 টাকার নোট কিনিই না। 5 টাকার শুধু দুই প্রকার নোট বিক্রি হয় ইন্ডিয়ান কারেন্সি বাজারে, সেটা হচ্ছে অমিতাভ ঘোষের সিগনেচারওয়ালা 5 টাকা, আর 1 নম্বর হচ্ছে অমিতাভ ঘোষের সিগনেচার যেটা আছে গভর্নরের, ওই 5 টাকা। আর হচ্ছে ওয়াইভি রেড্ডি সিগনেচার আছে 5 টাকা, 100-150 টাকা করে পিস ভালো কন্ডিশন হলে। তাছাড়া কোনো 5 টাকার নোট, টেক্টারওয়ালা নোট বিক্রি হবে না। আপনারা ফেসবুক, ইউটিউবে যেগুলো দেখছেন সবই ফলস, একদম ফলস। ওই ফাঁদে পা দেবেন না, ওই ফাঁদে কোনো সময় পা দেবেন না। আর যেটা বলছি, এক ভদ্রলোক আছে, ওনার বাড়ি হচ্ছে পাঞ্জাব। কত ঠান্ডা মাথায় উনি পয়সা ইনকাম করছে দেখুন। উনি যেখানে যেখানে কয়েন এক্সিবিশন হয় সেখানে যাই, সেই এক্সিবিশনের সামনে একটা টেবিল চেয়ার নিয়ে বসে, লোকজন কয়েন নোট নিয়ে যায়, সেগুলো দেখে দেয়, বাছাই করে দেয়, আর বলে এটার মূল্য এত, এটার মূল্য এত। এবার মানুষ ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, আর একটা যেটা বলছি, মানুষ ইমপ্রেস হয়ে যায় এবং মনে করে কি না আছে, আমার কাছে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কত টাকা দাম হতে পারে। আর যারা কয়েন কালেক্টর আছে তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি,
এমন কয়েন সংগ্রহ করে রাখবেন যে কয়েনগুলো সংগ্রহ করে রাখলে আপনি ভবিষ্যতে টাকা পাবেন। আলতু ফালতু লোকের ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে রাখবেন না, কারণ মরে যাবেন। তার জলজন্ত প্রমাণ, যথাযথ প্রমাণ আমি আপনাদের বলছি। বিজু পট্টনায়কের 5 টাকার কয়েন 2-1 বছর আগে বিক্রি হয়েছে ইন্ডিয়ান কয়েন বাজারে 700 টাকা, 800 টাকা, 1500 টাকা অবধি, জেনুইন কন্ডিশন। কিন্তু আজকের বাজারে বিজু পট্টনায়কের কলকাতা মিন্টের কয়েন 10 টাকায় অ্যাভেলেবল। তাহলে ওই কয়েন যারা কালেক্ট করে ঘরে রেখেছেন তাদের অবস্থাটা কী হয়েছে দেখতে পেয়েছেন, বুঝতে পারছেন? তাহলে আলতু ফালতু কয়েন কালেক্ট করে ঘরে রাখবেন না, বিক্রি হবে না। তাহলে একটা কয়েনে কত লস? একটা কয়েন আপনি 700 টাকায় কিনলেন, এখন দাম 10 টাকা। তাই অনুরোধ করছি, যারা কালেক্ট করছেন কয়েন, আলতু ফালতু লোকের ভিডিও দেখে কয়েন কালেক্ট করবেন না। ওইসব কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না কোনো সময়তেই। আবার কিছু ইউটিউবার আছেন, তারা নকল বইয়ের দাম দেখিয়ে ভিডিও করছে, আবল তাবল দাম লেখা রয়েছে ওই বইতে। যিনি ভিডিও করছেন তাকে তো বললাম আগে আপনি কিনুন, বলবেন আমি কিনি না, আমি শুধু জানকারি দিই। তো যে কথাটা বলছিলাম, যে নন বাঙালি একজন আছেন, ওনার বাড়ি পাঞ্জাবে, ওই এক্সিবিশন হয়, সামনে টেবিল চেয়ার নিয়ে বসে পড়ে, সব কয়েন মানুষের দেখে, মানুষ লাইন দিয়ে তাকে কয়েন নোট দেখায়। এবং আমার আগেও কয়েকবার সাক্ষাৎ হয়েছে, আবার আগামী মাসে কলকাতা এক অনুষ্ঠানে ওনার সাথে আমার সাক্ষাৎ হবে। হ্যাঁ, লোক এমনি ভালো, কিন্তু কত ঠান্ডা মাথায় পয়সা ইনকাম করছে দেখুন। তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা, ওদের কয়েন দেখে আর তথ্য জানাই, এবার লোকজন ইমপ্রেস হয়ে যায় আর ওনার সাথে পার্সোনাল দেখা করতে যাই নিজের কয়েন ও নোট নিয়ে। 15 মিনিট কত চার্জ নেই জানেন? 15 মিনিট দেখা করার জন্যে ওই কয়েন আর নোট দেখে দেবে কত টাকা কী দাম। আপনার ওখানে লাখ টাকার কয়েনই থাকতে পারে, নাও থাকতে পারে, বলে দেবে সত্যি কথা যে এই কয়েন বিক্রি হবে, এই কয়েন বিক্রি হবে না। কত চার্জ নেই জানেন? ওটার নাম দিয়েছে উনি চায় পে চর্চা। তারপরে চায় পে চর্চার সময় হচ্ছে 15 মিনিট, আর ডিনার লাঞ্চের সময় হচ্ছে 30 মিনিট। এই চায় পে চর্চার সময় আপনাকে অনলাইনে বুক করতে হবে 1200 টাকা দিয়ে। তারপরে আপনাকে প্লেনে করে যেতে হবে সেই ইন্দোরে বা পাঞ্জাব, ইন্দোর বা অন্য কোনো শহরে পশ্চিমবঙ্গ থেকে যেতে হবে। সেখানে গিয়ে ওনার সাথে মিট করতে হবে। 15 মিনিট, 1200 টাকা চার্জ, আর চা যা খাবে আপনার, চা বিস্কুট কফি যা খাবে আপনার, দিয়ে আপনি খালি হাতে বাড়ি আসবেন। কারণ আপনি তো ভ্যালুয়েবল কয়েন কোনটা সেটা জানেন না। এবার ওখানে গিয়ে আপনি জানতে পারবেন না আপনার যে কয়েন নিয়ে যাবেন সেখানে ভ্যালুয়েবল কয়েন আছে কি নেই। এবার ওই সময় ওই 15-30 মধ্যে আপনি কয়েন সম্বন্ধে কী শিখবেন? কিছুই শিখতে পারবেন না। তাহলে কত ঠান্ডা মাথায় ইনকাম করছে দেখুন। তাই যে কয়েনটা ভ্যালুয়েবল কয়েন আপনার কাছে থাকবে, উনি বলবেন, যেটা হয়তো সাপোজ একটা 1 টাকার কয়েন 10,000 টাকা মূল্য, তা মোটামুটি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন আছে। তা আপনি যখন ওনাকে বলবেন কয়েনটা আমি বিক্রি করবো, তখন বললে কন্ডিশন তো ভালো নয়, এটা অসকালাইন একদিকটা বোঝা যাচ্ছে না, মানে এটা বলবে কয়েনটা 1000 টাকা হলে আমি নেবো। এই তো হচ্ছে পরিস্থিতি বর্তমান। তাই অসাধু ব্যক্তি থেকে দূরে থাকবেন। আর নকল কয়েনে ছেপে গিয়েছে রামসীতার কয়েন, নকল কয়েন নাই টোকেন, হনুমানজির কয়েন নয় টোকেন, এসব আপনি বিক্রি করতে পারবেন না। 1982 সালের ছোট যে 6 গ্রাম ওজনের 1 টাকার কয়েন আছে বাজারে, এত নকল কয়েন। আজকে একজনা এসেছিল পলাশি থেকে, টোটাল সেই কয়েনটা শুনেছে, ভিডিও দেখেছে যে এই কয়েনের দাম মিনিমাম 60,000, 70,000, 1 লক্ষ টাকা পাবো। আর ওই কয়েনও 6,000 টাকা দিয়ে কিনেছে। একদম ডুপ্লিকেট কয়েন। কোথা থেকে কিনেছে, যার কাছ থেকে কিনেছে, পরে ধরতে পারা গেল পরে যে উনি ফ্লিপকার্ট থেকে কয়েনটা কিনেছে। 1982 সালে মুম্বাই মিন্টে 6 গ্রাম ওজনের 1 টাকার কয়েন কপার নিকালের। ডুপ্লিকেট কয়েন আপনি ধরতেও পারবেন না, কারণ সেম কয়েনের এক্সপার্ট যারা আছে তারা ছাড়া চিনতে পারবে না। তাহলে সে দেখছে 6,000 টাকায় কিনছি, সারা আমি 60,000, 70,000, 1 লাখ টাকায় বিক্রি করবো। 6,000 টাকায় কিনেছে, আরও ফ্লিপকার্ট থেকে কিনেছে 300 টাকায়। তাই এইসব অসাধু লোক থেকে দূরে থাকবেন। 1862 সালের কয়েন বাজারে নকল। আমি ছবি করে নিয়েছি, ছবি
ইনসেটে সব দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। সব থেকে লক্ষ লক্ষ টাকা কয়েনের যেটা দাম 1840 সালের 1 রুপি কয়েন নকল, কয়েক লক্ষ টাকা দাম 1939 সালের 1 রুপি কয়েন, রুপুর কয়েন নকল বাজারে এসে গেছে। একদম বুঝতে পারবেন না আসল আর নকল। তাই অসাধু ব্যক্তি থেকে দূরে থাকবেন। এবার বলি 50 পয়সার কয়েনের যেটা সংগ্রহ করে রাখলে আপনি ভবিষ্যতে টাকা পাবেন। চোখ বুঝে একবারে আত্মবিশ্বাসের সহিত ওই কয়েন আপনারা কালেক্ট করে বা সংগ্রহ করে রাখতে পারেন। এখন অল্প পয়সাতে পাবেন, তবে যত দিন যাচ্ছে মানুষ ভিডিও দেখছে সোশ্যাল মিডিয়াতে, মানুষের কাছে থাকলে ওই সব কয়েনগুলো আটকে দেবে। তাই যারা কয়েন কালেক্টর আছেন অবশ্যই এইসব কয়েনগুলো কালেক্ট করুন। প্রথমত হচ্ছে আপনার এফএসএস ধাতু দিয়ে তৈরি কয়েনের জানকারিটা দিয়ে দিই। কয়েনের জানকারি হচ্ছে এফএসএস ধাতু দিয়ে তৈরি ফেরিটিক স্টেনলেস স্টিলের কয়েন। স্টিলের কয়েন তা ওনার 1988 সালের যে কয়েনটি আছে কলকাতা মিন্ট স্কয়ার কয়েন হয়ে গেছে। বর্তমান বাজার মূল্য 10 টাকা থেকে 70 টাকা। 2-3 মাস পরে এই কয়েন আগস্ট কি সেপ্টেম্বর মাসে এই কয়েনগুলো হয়ে যাবে 150-200 টাকা পিস। এরকমই থাকবে। কয়েক বছর পর এইসব কয়েনগুলো আপনাকে ভালো পয়সা দেবে। তাই খাতা নিন, পেন নিন আর নোট করুন। এফএসএস ধাতু দিয়ে তৈরি স্টিলের 50 পয়সার কয়েন 1988 সালের কলকাতা মিন্টের কয়েন হয়ে গেছে স্কয়ার কয়েন। তারপর 1992 সালের 50 পয়সার কয়েন হয়ে গেছে স্কয়ার কয়েন। তারপর 1993 সালের কলকাতা মিন্টের কয়েন হয়ে গেছে স্কয়ার কয়েন। বর্তমান বাজার মূল্য সবগুলোরই 10 টাকা থেকে 70 টাকা পর্যন্ত। তারপর যেটা স্কয়ার 2 মিন্টের হয়েছে 1997 সালের 50 পয়সার কয়েন। কলকাতা মিন্ট ও হায়দ্রাবাদ মিন্ট দুটো মিন্টের কয়েনই স্কয়ার কয়েন হয়ে গেছে। তাই যারা কালেক্টর আছেন অবশ্যই এই 50 পয়সার কয়েন, স্টিলের 50 পয়সার কয়েন এই কয়েকটা সালের সংগ্রহ করুন, রাখুন। ভবিষ্যতে এইসব কয়েনগুলো হাজার হাজার টাকা মূল্য আপনাদের দেবে কয়েক বছর পর। তবে আমি আজকে বলছি কালকে আপনি পাবেন না। এটা রাখুন, 2-4 বছর পরে রাখুন, ইনভেস্ট করুন এইসব কয়েনের উপর। কোথাও না বিক্রি করতে পারলে আমি আপনাদের সাথে নেব, যদি আমি ঈশ্বর উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে। তাই শেষ করছি আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কোনো ভুল বার্তা আপনাদের দিয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের ছোটো ভাই বন্ধু হিসাবে। এবং আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি আমার নেক্সট ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছাই এবং আপনারা কয়েন ও নোট সম্বন্ধে সঠিক জানকারি, সঠিক তথ্য পান। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।